22 শাখাযুক্ত দেশের দ্বিতীয় বৃহত্তম উচ্চতার পেঁপে গাছ ডাবুতে। বাসন্তের ভরতগড়ের উত্তর গরানবোস গ্রামে রয়েছে 32 শাখাযুক্ত একটি তাল গাছ এবং ক্যানিং এর বঙ্কিম সর্দার কলেজ সংলগ্ন ট্যাংরাখালী বাজার এলাকায় ছিল 4 শাখাযুক্ত খেজুর গাছ, এমনকি 3 শাখাযুক্ত নারকেল গাছও দেখা গিয়েছে। আর এবার নিকারিঘাটা পঞ্চায়েতের ডাবু গ্রামে দেখা মিলল এক বিরল পেঁপে গাছে 22টি শাখাযুক্ত এবং প্রায় 35 ফুট উঁচু। তথ্য অনুসারে এটি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার পেঁপে গাছ। বিশ্বের সর্বোচ্চ পেঁপে গাছটির হদিশ মিলেছিল 2021 সালে ব্রাজিলে 47 ফুট 8.83 ইঞ্চি উচ্চতার। দ্বিতীয় সর্বোচ্চটি তামিলনাড়ুর মাদুরাইতে, যার উচ্চতা 47 ফুট। ডাবুর এই গাছটি বিশ্বের মধ্যে সম্ভাব্য তৃতীয় এবং ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এর বর্তমান মালিক মধুসূদন মাইতি। কিন্তু কিভাবে এত বড় পেঁপে গাছ তৈরি হলো? মধুবাবুর স্ত্রী শ্রাবন্তী মাইতি জানান, চারা গাছ তৈরি করে রোপণ করা হয়েছিল। প্রচুর ফল হয়, যা খুবই মিষ্টি এবং সুস্বাদু। কোনো বিশেষ পরিচর্যা ছাড়াই গাছটি নিজের মতো বেড়ে উঠেছে। অথচ বাগানে আর এমন একটি গাছও কিন্তু জন্মায়নি। এটি সত্যি বিরল। গ্রামের 80 বছর বয়সী বাসিন্দা বিমল কুমার বসু বলেন, প্রায় 7-8 বছর ধরে গাছটিকে দেখছি। লম্বা পেঁপে হয়, প্রচুর ফলন দেয় আর প্রত্যেকটি শাখায় ফল ধরে। এমন পেঁপে গাছ আর কোথাও আছে বলে মনেও হয় না। ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। নাম কি? শ্রাবন্তী মাইতি, এই গ্রামের নাম কি? ডাবু। আপনি যে পেঁপে গাছটার পিছনে সামনে দাঁড়িয়ে আছেন, এটা কি আপনাদের? হ্যাঁ, কতদিন এটা দেখছে? 4-5 বছর। এটা কি মানে চারা গাছ তৈরি করে বসানো হয়েছিল না গাছ পড়ে? না, চারা গাছ বসছিল। ফল হয়? হ্যাঁ, মানে প্রতি বছরই ফল হয়? ফল কেমন? প্রচুর লম্বা। পেঁপেটা লম্বা, মিষ্টি। হ্যাঁ, আর এই যে গাছটা যে বিশাল, প্রায় 30 থেকে 35 ফুট লম্বা, এটা কিভাবে সম্ভব হলো? ওর মতো হচ্ছে। দ্বিতীয় কোনো পেঁপে গাছ এরকম হয়েছে আর? না, আমাদের এখানে হয়নি। কি মনে হয় এটাই মনে হয় সব থেকে বড় গাছ? মনে তো হয় আমাদেরকে এটা সব থেকে বড়। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218-এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। আপনার? বিমল কুমার বসু। এই গ্রামের নাম কি? হ্যাঁ, গ্রামের নাম? নাম ডাবু। আপনি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছেন? বাড়ির দোতলার মধ্যে দাঁড়িয়ে আছে। দোতলার উপরে দাঁড়িয়ে রয়েছেন। আপনার এই পিছনে যে এটা কি গাছ? পেঁপে গাছ। কতদিন দেখছেন? 7-8 বছর। পেঁপে গাছে ফল হয়? ফল হয়, প্রচুর ফল হয়। শাখা কটা রয়েছে? 22টা। এর লম্বা কতটা হবে, মানে উচ্চতা? প্রায় 30-35। 30-35 ফুট। এর আগে এত বড় গাছ কোথাও দেখেছেন? না, কি মনে হয় সারা পৃথিবীর মধ্যে এরকম বড় গাছ আছে বলে মনে হয়? কৃষির মধ্যে গাছ নেই। আর পেঁপে কি সুস্বাদু? পেঁপে খুব সুস্বাদু। মানে পেঁপে কি গাছে পাকে? খুব পাখি, এবং লোক খেয়ে পারে না। এটা কি গাছ, পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ গাছ। পেঁপেটা কি লম্বা হয়? লম্বা পেঁপে, খুব সুস্বাদু। খুব সুস্বাদু। পেঁপে কি পেড়ে পাকানো হয় না এমনি পেকে পড়ে? গাছে পাকে পেঁপে বলতে যেগুলো খারাপ পেঁপে পেকে পড়ে যায়। এই যে বলছেন 22টা শাখা, 22টা শাখায় কি ফল হয়? সব শাখায় ফল হয়। মানে এটা একটা বিরল বলা যেতে পারে। হ্যাঁ, বিরল। হ্যাঁ, মানে আপনি তো দেখছেন 7-8 বছর বলছেন, এখনো মানে অনবরত ফল হচ্ছে। ফল হবে। হ্যাঁ। গাছের মালিকের নাম কি? মধুসূদন মাইতি। ওনার বাড়ি কি এই ডাবু? এই ডাবু। ডাবুতেই। হ্যাঁ। এই গাছটা কি পরিচর্যা করে তৈরি করা হয়েছিল না এমনি পড়ে হয়েছিল? গাছটা পড়ে হয়েছে, পরিচর্যা না করলে এত বড় হবে কি করে? পরিচর্যা করা হয়েছিল। আবার এই মানে দ্বিতীয় কোনো এরকম গাছ এত বড় হয়েছে পরিচর্যা করার? না, হয়নি আর? আর এত বড় হয়নি। এত বড় আর হয়নি, তাহলে এটাই বিরলতম।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।